তুমি আমার ঘরে কি করছো? বুঝলে না, আমি তোমায় সাজতে দেখছিলাম। ভারী অসভ্য তো, লজ্জা করে না? লজ্জা? না, জানো, ছোটবেলায় যখন গ্রামের গোপিনীরা পুকুরে স্নান করতে যেত, আমি তাদের বস্ত্রই চুরি করে নিতাম। ব্যাস, শুধু এই গুণটাই জানা বাকি ছিল আমার। তারপর কি করতো গোপিনীরা? তারপর সেই গোপিনীরা আর কি করবে? বিনা বস্ত্রে পুকুরে স্নানরত কন্যারা আর কি বা করতে পারে? তাদের বস্ত্র ফেরতের শর্তে সব কথা মানতে বাধ্য করতাম, আর তারা মেনেও নিত। যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি নির্লজ্জ তুমি। কিন্তু এখানে এরকম কিছু করার কথা ভেবও না, বুঝলে? না হলে। আশ্চর্য, এত রাগ? রাগ তো আমার হওয়া উচিত, তোমার তো লজ্জিত হওয়া উচিত। তুমি বন্ধুত্বের ছলনা করেছো আমার সাথে, মিথ্যে বন্ধুত্বের নাটক করেছো আমার সাথে। হ্যাঁ, আমাকে দেখো, দেখো আমাকে দেখো, আমার মাহাত্ম দেখো। এত কিছু হয়ে যাওয়ার পরও আমি নিজে তোমার কাছে এসেছি। হ্যাঁ, ছাড়ো, এই ব্যাপারটা এখানেই শেষ করে দিই। আমি এসেছিলাম সুদেবী আর ভৈরবের ব্যাপারে কথা বলতে। কিরকম কথা? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে যে বিবাহ বিধিপূর্বক হতে দেবে। হ্যাঁ, তো আমি কখন বললাম প্রতিজ্ঞা ভঙ্গ করব? শোনো, আমি শেষবারের মতো তোমাকে বলছি, ওদের দুজনের বিবাহ হতে দাও। কারণ এরপর যদি কোনো অনর্থ ঘটে তখন আমায় বলতে শোনা আমি তোমায় সাবধান করিনি। কি স্পর্ধা তোমার! এই কিছুক্ষণে সুদেবীর বিবাহ হতে চলেছে, বরযাত্রী আসতে চলেছে, আর তুমি এসব অশুভ কথা বলছো। আমি শুধু তোমাকে সাবধান করছি। আর আমি তোমাকে সাবধান করছি, যদি তুমি বিবাহে কোনো বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি কিচ্ছু করতে পারবে না। কেউ আমাকে আটকাতে পারবে না রাধা। আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করবই। প্রতিজ্ঞা করেছিলাম সুদেবীর বিবাহ যাতে বিধিপূর্বক হয়, অবশ্যই হবে, কিন্তু তার সাথে যাকে সে ভালোবাসে। ঠিক আছে, সাহস থাকলে করে দেখো। ঠিক আছে, আমিও তোমায় কথা দিলাম, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও।